যারা যারা এবারে মাতব্বরি করতে গেছিল টিএমসির লোকজন, প্রত্যেককে সেন্ট্রাল ফোর্স আচ্ছা করে ধুয়ে দিয়েছে। ইভেন কাউন্সিলরকেও ছাড়েনি, যেন এই খোলা রাস্তার মাঝখানে বসে রয়েছে, মানুষদেরকে ম্যানিপুলেট করছিল টিএমসিতে ভোট দেওয়ার জন্য, ওকেও আচ্ছা করে ঠ্যাংনি দেওয়া হয়েছে। পৃথিবীর অষ্টম আশ্চর্যের অন্যতম হচ্ছে 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কেন বলছি? আরে ভাই, বোমাবাজি হয়নি, মানুষ মারা যায়নি, মানে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেরকম মেজর কিছু ঘটেইনি। তাহলে ভাই এটা কি করে পশ্চিমবঙ্গের ইলেকশন হয়? না মানে এরকম ইলেকশন দেখতে তো পশ্চিমবঙ্গের মানুষ তো অভ্যস্ত নয়। ইলেকশন হবে যেখানে বোম পড়বে, ঘরবাড়ি উড়বে, মানুষ মারা যাবে, খুনের পর খুন হয়ে যাবে, এইরকম ইলেকশন দেখতে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত। কিন্তু এইবারে যেটা হলো, ইলেকশন কমিশনকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সেন্ট্রাল ফোর্সকে যে এরকম শান্তিপূর্ণ একটা ইলেকশন উপহার দেওয়ার জন্য বাংলার বাসীকে। আর এই কারণেই বাংলা এবার 92%-এরও উপরে ভোট পড়েছে, যেটা মানে স্বাধীনতার পরে এখনো অব্দি সব থেকে হাইয়েস্ট ভোট পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে। কারণ প্রত্যেকবার ইলেকশনে কোথাও না কোথাও ভয়ঙ্কর ভাবে খুন, বোমাবাজি, গুলিগালা এগুলো হয়ে এসছে। এইবারে সেটা পুরোপুরি শূন্য। হ্যাঁ, এবার অনেকে বলবে যে এই তো মাননীয়া বললো যে একজন বয়স্ক বৃদ্ধকে সিআরপিএফ মেরে খুন করে ফেলেছে। আরে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই বয়স্ক বৃদ্ধটি ভোট দিতে গিয়ে ইভেন তার ছেলের সঙ্গে ভোট দিতে গেছিল পারমিশন নিয়ে, তিনি ভোট দেওয়ার সময় পড়ে যায় নিচে। যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কোনো সিআরপিএফ জওয়ান তাকে মারেনি। এইরকম মিথ্যাচার গুলো ছড়াচ্ছে, এরকম ম্যানিপুলেশন গুলো মাননীয়া করছে, আর এই দিকে যারা কান দেবে ভাই সাবধান। কিন্তু তবুও এত নজরদারি, এত কিছুর পরেও 77 খানার উপর ইভিএম ট্যাম্পারিং করেছে। বিজেপির যেখানে সিম্বল সেখানে টেপ মেরে দিয়েছে। মানে স্বভাব যায় না, বলে না স্বভাব যায় না। এরা মানে এত ফোর্স দিয়ে এত কড়া নজরদারি দেওয়ার পরেও যদি এগুলো করতে পারে টিএমসি লোকজন, তাহলে ভেবে নাও যে এত বছরে কি কি হয়ে এসেছিল। এত বছর তো এরকম কড়াকড়ি অ্যাকশন কখনো হয়নি। তার মানে তারা কি করে এসেছিল ভেবে নাও। মাননীয় এখন বলছে যা যা টেবিলে গণনা হয় কম্পিউটারে তোলার সময় সেগুলো নাকি বদলে দেওয়া হয়। আপনি কি করে জানলেন? তার মানে এগুলো আপনারা তিনি করে এসছেন। প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে, প্রত্যেকটা নির্বাচনে আপনারা এগুলো করে এসছেন। এই কথাগুলো তো বিজেপি নেতারা বারবার বলে এসছে। সৌমিত্র খাঁ তো বারবার প্রেস কনফারেন্সে বলেছে যে গণনায় ভুল হচ্ছে, গণনায় ভুল হচ্ছে, গণনায় ভুল হচ্ছে। তখন আপনারা কান দেননি, তখন আপনি কোনো কিছুতে কান দেননি। আপনি এখন বলছেন স্ট্রং রুম সবসময় পাহারা দিতে, বিশ্বস্ত কাউকে বসিয়ে রাখতে। মানে এত ভয় কেন? বুঝে গেলেন যে কারচুপিগুলো আর করা যাবে না, তাই তো? মানে টিএমসি কতটা ভাওতাবাজি দিয়ে এতদিন ভোটে জিতেছে তার প্রত্যক্ষ প্রমাণ এখন সব পাওয়া যাচ্ছে। যাক, এই 2026-এর এই বিধানসভা ভোট একটা স্বর্ণাক্ষরে দেখা থাকবে বাংলার ইতিহাসে, যে এরকম শান্তিপূর্ণ ভোট আবার কবে হবে দেখা যাক।